হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শুধু আমার একটু ঠান্ডা লেগেছে। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঘুম থেকে উঠে এইদিকে দেখো সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি। শীতকালে তো একটা নতুন চাকরি, সোয়েটার খোলো আর পরো। সকাল হলেই গায়ে দাও, ঘুমাতে যাওয়ার সময় খুলে রাখো। তো এইদিকে সোয়েটার পরে দেখো আমি একদম জুতো টুতো পরে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। মেয়ে ঘুমোচ্ছে, তার জন্য মশারি টাঙানোই আছে। জানলার একটা পাল্লা খুলে দিলাম, নাহলে কেন ঘরটার মধ্যে কেমন দম ধরে থাকে জানো তো। একটা পাল্লা খুললে তাও যেন একটু ভালো লাগে ঘরটা। তো এইদিকে ঘরটা প্রায় আমার ঝাড় দেওয়াই হয়ে গেল। এখন ঘরটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে এটো বাসন কুসন নিয়ে যাব কলপারে, ওগুলো সব বাইরে রয়েছে। তো এটা বাসন কুসন নিয়ে কলপারে গেছিলাম, আর এইদিকে ঝটাপট মেজে নিয়ে চলে আসলাম। আর এখন জলে হাত দেওয়াই যায় না, সকালবেলা জলে হাত দিতে গেলেই যেন সারা গা একদম কেঁপে ওঠে শীতে। তো এইদিকে একবার বাসন মাজা হয়ে গেলে তারপরে দেখবে আস্তে আস্তে শীত কমে যায়। তারপরে এখন জামা কাপড় টাপড় কাচবো, অনেক কাজ রয়েছে। এইদিকে এটোটা মুছে নিচ্ছে, এইদিকে এই যে এটো বাসন কুসন ছিল সব নামিয়ে নিয়ে মেজে ঘষে তো নিয়ে আসলাম। এখন এই জায়গাটাও দেখো পরিষ্কার করে নিলাম একদম মুছে টুছে। তো চলো, তো এইদিকে স্নান টান হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাচাকুচো হয়ে গেছে। এখন যাব ছাদে, সব নাড়তে যাব। তো ফোনটা নিয়ে যাব কিনা এখনও বলতে পারছি না। তো চলো, নাইটিটা এইদিকে ধুয়ে দিচ্ছি। দেখো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকে আবার ব্রাশ করাতে হবে, আজকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর এই যে এক গাদা কেচেছি বিছানার চাদর টাদর বালিশের কভার টভার দিয়ে, এগুলো এখন নিয়ে চলে যাব ছাদে। এক হাতে না উঁচুই করা যায় না, বিশেষ করে বাঁ হাতে আমার জোর কম জানো তো। আমি ডান হাতে অনেক ভারী জিনিস নিতে পারি, কিন্তু বাঁ হাতে পারি না। তো এই যে এটা এখানে রাখলাম। তো ছাদ থেকে চলে এসেছি, জামা কাপড় নেড়ে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা কিভাবে যে লম্বা হয়ে গেছে বুঝতেই পারিনি। একবার ভাবছিলাম এডিট করার সময় যে দেবো না, তারপর ভাবলাম যে না দিয়ে দিই। এদিকে 4টে ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যেহেতু রান্না করছি, স্কুলে যাব, তার জন্য দেখো এদিকে আলু ভেজানো জলেই দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে মশলাটা করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজগুলো কি বড় বড় করে কেটেছি, দেখেছো। ভাত এইদিকে ফুটে গেছে, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি ডিমটা ভাজবো বলে। আর এই যে তেল এইটুকুই আছে। তো দেখা যাক কত দূর কি রান্নাবান্না হয়। তো চলো তোমরাও দেখতে থাকো। মেয়ে উঠে পড়েছে, ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে রেখে মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। আর একদম তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, স্কুলে নিয়ে যেতে হবে। নটা মনে হয় 5 হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে এখন স্কুলে যাবো। এই ক্রিম টিম মাখিয়ে এখন দেখো একটা টিপ পরিয়ে দিচ্ছি। আর চুলটা প্রথমে ভেবেছি বেঁধে দেবো, তো দেখি গার্ডার পাই কি না। আর ওই যে পাউডার দিয়ে দিচ্ছি একটু টিপের পরে। আর এদিকে মাম্মাম দেখেছো ক্যামেরার সামনে কিরম করছে। আর এদিকে কিন্তু বিছানা এখনও গোছানো হয়নি জানো তো। আর এদিকে আমি মেয়ের মাথাটা শুধু আঁচড়ে দিলাম। আর হেয়ার পিনটা দেখি পাই নাকি খুঁজে, গার্ডার খুঁজে পাইনি। মাম্মামের চুলটা এতটাই বড় হয়ে গেছে, তো মাম্মামের এখন চুল না বাঁধলে ভালো লাগে না, বা হেয়ার পিন না দিলে ভালো লাগে না, কেমন যেন হয়ে থাকে। অনেকক্ষণ ধরে খুঁজলাম, পেলাম না। তারপরে মনায়ের এই হেয়ার পিনটাই ওর মাথায় দিয়ে দিলাম দেখো। তো এই দেখো ডিমের ঝোলটা এখনও কিন্তু নামাইনি, এই যে ফুটছে। নামাবো, নামিয়ে রেখে এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। ওইদিকে এই যে মেয়ে রেডি, মেয়েকে এখন শুধু পিঠ ব্যাগটা দিয়ে দেবো। ও বিস্কুট খাওয়াবো, ব্যাগ দিয়ে দেবো বলছি, ঠিক আছে। একটা বিস্কুট, দুটো বিস্কুট না খাইয়ে রেখে না নিয়ে গেলে না ও একটু পড়াশোনা করবে না। তো দুটো বিস্কুট খাওয়াবো, খাইয়ে তারপরে মামামের ব্যাগটা দিয়ে দেবো পিঠে। আর এটা একদিন পরে ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি শনিবারে পোস্ট করব ভেবেছিলাম, কিন্তু শনিবারে পোস্ট করতে পারিনি, রবিবারে এই ভিডিওটা পোস্ট করছি। আর শনিবারের ভিডিওটা তোমাদের হচ্ছে সোমবারে পোস্ট করব, ঠিক আছে। ওই যে শনিবারে একটু পুজো করেছিলাম, তো তার জন্য আর কি ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য ছাড়িনি। আজকে রবিবারে ভিডিওটা ছাড়বো আর কি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো এই যে মেয়েকে এখন বিস্কুট খাইয়ে দিলাম, চান করালাম। এই যে এখন কান্নাকাটি, শীতকাল মানেই চান করতে গেলে আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে যাবে, ঠিক আছে। দাঁড়াও। তো এই যে চান করিয়ে এই গেঞ্জিটা আবার পরিয়ে দিলাম, কারণ ছাদে যে গেঞ্জিটা ছিল সেটা ভিজা ছিল চান করানোর সাথে সাথে। তো এই গেঞ্জি প্যান্টটা পরিয়ে দিলাম। তো বালা করতে বসেছিলাম, একটা করেছি, আর এই যে সব সাজিয়ে নিয়ে বসছি, কিন্তু এখন আর পড়া হবে কিনা বলতে পারছি না, 1:45 বাজে। তো চলো মেয়েকে এখন ফোনে কার্টুন চালিয়ে দিই, আমি একটু ফোনে একটু কাজ করব। ভিডিও এডিট করা হয়ে গেছে আজকে। এডিট করতে যাই তো আমার একটা কাজ করতে গেলে আর একটা কাজ পিছিয়ে যায় জানো তো।
তো চলো জামা কাপড়ও তুলতে হবে, একটু পরে তুলবো। মেয়ে এই যে বাইরে যাচ্ছে এখন, কি যেন কিনে নিয়ে এসেছিলো ঠাকুমার সাথে, যে মেহেন্দি মনে হয়, এই দেখো। ঠিক আছে, চল আয় ঘরে আয়। তো চলো আবার পরে কথা বলছি। তো অনেকটা পরে তো তোমাদের সামনে আসলাম। এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে গেছি। এই যে বালতির জলটা ফেলা হয়েছিল না, এদিকে জলটা ফেলে সাইড করে রাখলাম। আর এখন হচ্ছে জামা কাপড় তুলবো। সব জামা কাপড় শুকিয়ে গেছে, টাইমের অভাবে তুলতেই পারিনি। মেয়েকে স্নান টান করিয়ে পালা করছিলাম, তারপর একটু ফোনের কাজ ছিল, মানে খুব এমার্জেন্সি কাজ ছিল, সেটাই সারলাম। সেরে তারপরে এখন এসছি হচ্ছে, এখন মনে হয় 1-1:30 বাজে, কি তারও বেশি বাজে জানি না, টাইমটা ঠিক মনে নেই আমার। এদিকে এখন জামা কাপড় তুলে নিচ্ছে। আর আকাশের অবস্থাটা দেখে মনে হচ্ছে ভালো না, জানো তো, বৃষ্টি হবে কি না তাও জানি না, কিন্তু আকাশের অবস্থাটা ভালো না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে মাম্মামের অনেক মোজা কেচে দিয়েছিলাম, সবই শুকিয়ে গেছে, শুধু একটা বাদে। এই যে আকাশের অবস্থা, কি যে হবে বলতে পারছি না, এখন মনে হয় বৃষ্টিই নামবে। বাড়িতে একটা দুষ্টু মেয়ে থাকে, আজকে কতবার পরিষ্কার করতে হয়। মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে পুরো ঘরটাকে এক্ষুনি ঘুমাতে হবে। এখনো খাওয়াবো, মেয়েকে 2 বাজে, মেয়েকে খাওয়াবো, দুধ চলে যাবে অনেক। খেলা করছিলাম খাটের উপর বসে বসে। বিছানাটা ঝাড়লাম, এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। আর কারণ ঘুম থেকে উঠতে প্রায় 4:30 পৌনে 5টা কি 5টাই বেজে যাবে। তো তখন সন্ধ্যা লেগে যায়, এখন তো 5টাতেই সন্ধ্যা লেগে যায়, 4:30তেই সন্ধ্যা। তো তখন ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিতে না মানে হয় না, মা সন্ধ্যা দিতে শুরু করে দেয়। তো তার জন্য ঝাঁটমাট দিয়েই এখন কিন্তু ঘুমাতে যাই, প্রত্যেক দিনই তাই করি। তো এই যে ঝাড় দিয়ে নিলাম। তো এখন হচ্ছে দুধ জাল দেবো, দুধটা জাল দিয়ে তারপরে মেয়েকেও খাওয়াতে বসবো, আর আমিও খেয়ে নেব। ঠিক আছে। আর দুধটা জাল দিয়ে না রাখলে না দুধটা নষ্ট হয়ে যেতেও পারে, এখন বলতে পারছি না ঠিক নষ্ট হয়ে যাবে কিনা, একদিনও রাখিনি তো এরকম। আর ফ্রিজে এখন রাখি না, শুধু শুধু দুধের জন্য ফ্রিজটা চালানো হয় না। ঠিক আছে। তো এই যে দুধ তো দিয়ে গেছে মনে হয় 11:30-12টার দিকে, তখন আর জাল দিইনি, দেওয়ার সাথে সাথে আর জাল দিই না, রেখে দিই। এই যে খাওয়ার সময় একবারে জাল দিয়ে তারপরে খেতে বসি। কেতলিটা এখানে থাক, একবারে বাসন মাজবো খেয়ে উঠে, তখন হচ্ছে মেজে নেব। তো চলো দুধটা জাল দিয়ে তারপরে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হলো, 3টে বাজে। এখন এই যে বাসন কুসন নিয়ে যাবো হচ্ছে কলপারে। ফোনটা নিয়ে যেতাম, মাসি স্নান করছে তার জন্য নিতে পারলাম না। গালটা দেখো কোথায় পুড়ে গেছে, দেখেছো। তো চলো, এক হাতে আর ভর করে রাখতে পারছি না, পরে আবার তোমার সাথে কথা বলছি। ঘরে আসি বাসন মেজে, এই যে বাসন মেজে আসলাম। এখন এই যে এটো মুছবো। ছোট দিনের বেলা কাজ করতে করতেই চলে যায়। তোমাকে দেখাবো, দেখাবো তো। আমি এই যে এখন হাত ধোবো, বিছানা করবো। চলো বিছানাটা করে নি। তো এইদিকে বিছানা হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, শুয়ে পড়েছে। এদিকে জানালা সব দেখছি না, মশা এসে কি আবার এখানে ছিল, ভেঙে গেল বাবা, কি যেন একটা বেশ ছিল ওখানে, ভেঙে গেল। পট করে উঠলো, কি ছিল ওখানে। চুপ করে শো, অল আউট জ্বালাবো এখন। হ্যাঁ তুই ঘুমিয়ে পড়। হ্যাঁ অল আউট পেয়েছি, তুই ঘুমা, ঘুমিয়ে পড় তো। 3:30 বেজে গেল, ছোট দিনের বেলা, এখন শোয়ার সাথে সাথে সন্ধ্যা লেগে যায়। ফোনটা চার্জ দেবো এখানে। তো চলো আমিও ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। ঠিক আছে, ঘুম থেকে উঠে তারপরে টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। সন্ধ্যায় একদম ঘুম থেকে উঠে এই যে মেয়েকে এদিকে রেডি করিয়ে দিয়েছি, কিছুতেই সোয়েটার মোজা পরবে না, সব পরিয়ে দিয়েছি। এদিকে বাবাও দেখো টুপি মুপি মাথায় দিয়ে বসে আছে। তো একদম চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার সময়। আর এটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, জানো তো। বৃহস্পতিবারে বাড়িতে অনুষ্ঠান, বাবুর হচ্ছে অন্নপ্রাশন, কত লোকজন আসবে, আর আমার কি যে অবস্থা। আমি বলছি কি দেখো আমার দিকে একটু তাকাও, আমার দিকে তাকাও, কি যেন একটা বেশ বললো। আর এইদিকে মাম্মা বলছে মা আমার দিকে নিয়ে আসো ফোনটা। আমি বলছি এই যে তোমার দিকেও এনেছি। তো চলো মাম্মামকে একটা হাম্পি খেয়ে এখন খাওয়া দাওয়া করবো। এইদিকে তোমাদের দাদা ভাই আজকে কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। ভাত রান্না করেছি, শুধু ভাত করেছি। আর এইদিকে নিয়ে এসছে হচ্ছে চিকেন, হচ্ছে
চিকেনের সাথে কিন্তু আলুও নিয়ে এসছে, শসাও নিয়ে এসছে, শুধু বিরিয়ানিটা বাদে সবই কিন্তু নিয়ে এসছে। তো দাঁড়াও তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এই যে 2টো আলু, বিরিয়ানির আলু, এগুলো কিন্তু মাঝে মধ্যেই তোমাদের দাদাভাই এক্সট্রা কিনে নিয়ে আসে ভাত খাওয়ার জন্য। বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় না। তো আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে স্যালাড। এই যে শসা দিয়েছে মনে হয় 3 টুকরো, হ্যাঁ 3 টুকরো শসা, আর একটা পেঁয়াজই খুলে 3 টুকরো হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে সব থেকে স্পেশাল জিনিস যেটা, এই দেখো 2 পিস বড় সাইজের চিকেন আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে একদম বিছানার মধ্যে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। টাটা।